আনসার ব্যাটালিয়নের ২৮তম ব্যাচের সিপাহী পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা সারা বাংলাদেশের সকল জেলা থেকে শুধুমাত্র পুরুষ প্রার্থী, আমি আবার বলছি এখানে এটা কিন্তু শুধুমাত্র পুরুষ প্রার্থীর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা সারা বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। তো আবেদন করতে কী কী লাগে, কত টাকা ফি লাগে, সব কিছু বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন, এমন নতুন নতুন চাকরির ভিডিও সবার আগে পেতে। শুরুতেই আমরা দেখে নেব এই আবেদনটি শুরু কবে এবং শেষ কবে। আবেদনটি শুরু ২৭ জুন ২০২৬ তারিখ হতে ১৯ জুলাই ২০২৬ তারিখ পর্যন্ত। ১৯/৭/২০২৬ তারিখ হতে ১৮ থেকে ২২ বছর হতে হবে এবং অবশ্যই আপনাদের এখানে অবিবাহিত হতে হবে। কোনো শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস হলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। এখানে কিন্তু কোনো পয়েন্ট উল্লেখ করা নেই, অর্থাৎ আপনারা শুধুমাত্র এসএসসি পাস করলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। শারীরিক যোগ্যতা হিসাবে আপনাদের উচ্চতা সর্বনিম্ন ৫ ফিট ৬ ইঞ্চি হতে হবে এবং সাধারণ প্রার্থীর ক্ষেত্রে ৫ ফিট ৬ ইঞ্চি হতে হবে এবং ক্ষুদ্র নিগোষ্ঠী প্রার্থীর জন্য ৫ ফিট ৪ ইঞ্চি হলে আবেদন করতে পারবেন। ওজনের ক্ষেত্রে সাধারণ প্রার্থীর ১১০ পাউন্ড অর্থাৎ ৫০ কেজি এবং ক্ষুদ্র নিগোষ্ঠী প্রার্থীর জন্য ১০৪ পাউন্ড অর্থাৎ ৪৭ কেজি হতে হবে। বুকের মাপ সাধারণ প্রার্থীর জন্য ৩২/৩৪ ইঞ্চি এবং ক্ষুদ্র নিগোষ্ঠী প্রার্থীর জন্য ৩০/৩২ ইঞ্চি হতে হবে। এখন আবেদন করবেন কিভাবে? আবেদন করতে আপনাকে অনলাইনে এই যে আনসার ব্যাটালিয়নের বা আনসারের যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে www.ansarvdb.gov.bd, এই ওয়েবসাইটটি দিয়ে আপনাদের কিন্তু আবেদন করতে হবে। এই সার্কুলারটি মাঠ কোথায় পড়বে? আপনারা সবাই জানেন যে আনসার ব্যাটালিয়নের যত নিয়োগ হয় সবই কিন্তু বাংলাদেশ আনসার ও বিডিপি একাডেমি সফিপুর গাজীপুরে অনুষ্ঠিত হয়। বাছাই তারিখ ও সময় কিভাবে জানবেন? আপনারা যখন অনলাইনে আবেদন করবেন ওখানে যে নাম্বারটি দিবেন সেই নাম্বারেই কিন্তু মেসেজে জানিয়ে দেওয়া হবে যে আপনাদের কবে কোন দিন মাঠ হবে। শিক্ষার্থীদের স্বাস্থ্য লিখিত পরীক্ষা মৌখিক পরীক্ষা গ্রহণ কিভাবে হবে? নির্বাচনের ক্ষেত্রে শুধুমাত্র প্রাথমিকভাবে নির্বাচিত শিক্ষার্থীদেরকেই ব্লাড সুগার, HbI, HbS, HCV, সিরাম ক্রিয়েটিনিন এবং ডপ টেস্ট করানো হবে। এখানে যতগুলো টেস্ট দেওয়া আছে সবগুলো আপনার সঠিকভাবে উত্তীর্ণ হলে এরপর কিন্তু পুলিশ ভেরিফিকেশন যাবে। আর কাগজপত্র ক্ষেত্রে কী লাগবে, এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ যদি আপনি সঠিক কাগজপত্র না নিয়ে যান সেক্ষেত্রে কিন্তু আপনি নিয়োগ কেন্দ্রে ঢুকতে পারবেন না। তো কী কী কাগজ লাগবে? প্রথমত প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক শিক্ষাগত যোগ্যতার মূল বা সাময়িক সনদপত্রের সত্যায়িত ফটোকপি লাগবে। প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত ৬ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি লাগবে। সংশ্লিষ্ট ইউনিয়ন চেয়ারম্যান অথবা পৌরসভা অথবা ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক নাগরিকত্ব সনদপত্র লাগবে। মানে এখানে কিন্তু আপনাদের মূল যে সনদপত্রটি সেটি লাগবে। এখানে আপনারা ফটোকপি নিয়ে যান না, অবশ্যই এখানে মূল সার্টিফিকেটটি নিয়ে যাবেন। এরপর প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক জাতীয় পরিচয়পত্র বা আপনার এনআইডি সত্যায়িত ফটোকপি লাগবে। অভিভাবক কর্তৃক স্বাক্ষরিত সম্মানসূচক সনদপত্র বা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পরিষেবা কর্তৃক প্রতি স্বাক্ষরিত। আর প্রার্থী অবিবাহিত মর্মে একটি সার্টিফিকেট লাগবে, যেটি আপনারা পৌরসভা অথবা সিটি কর্পোরেশনে গেলে আপনাকে দিয়ে দিবে। আপনার নাম ঠিকানা দিলে আপনাকে এটা দিয়ে দিবে। অনলাইন হতে ডাউনলোডকৃত প্রিন্ট বা আবেদনপত্র, অ্যাপ্লিকেন্ট কপি ও প্রবেশপত্র, অর্থাৎ আপনি যখন আবেদন করবেন, আবেদন করার সময় যে আপনাকে একটা আবেদনপত্র প্রিন্ট করেন সেটি কিন্তু সঙ্গে অবশ্যই নিতে হবে। শারীরিক লিখিত এবং মৌখিক পরীক্ষায় অবতীর্ণ হওয়ার সময় জাতীয় পরিচয়পত্র এবং সকল সনদপত্রের মূল অবশ্যই প্রদর্শন করতে হবে। যখন আপনারা শারীরিক লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হবেন তখন আপনাদের অবশ্যই এখানে অরিজিনাল যে মূল কপিগুলো সেগুলি কিন্তু তাদেরকে দেখাতে হবে। প্রশিক্ষণের স্থান ও মেয়াদ ও সুযোগ সুবিধা কি পাবেন? যখন আপনাদের চাকরি হয়ে যাবে, যখন আপনার ট্রেনিংয়ে চলে যাবেন, তখন আপনাদের ট্রেনিং কোথায় পড়বে এবং আপনার কী সুযোগ সুবিধা পাবেন ট্রেনিং চলাকালীন? বাংলাদেশ আনসার ও বিডিপি একাডেমি সফিপুর গাজীপুর, এখানে কিন্তু আপনাদের যেখানে আপনারা মাঠ করবেন ওখানে কিন্তু আপনাদের ট্রেনিং হবে। প্রশিক্ষণকাল ট্রেনি রিক্রুট সিপাহী হিসেবে ৬ মাস মেয়াদী মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণ করে সন্তোষজনকভাবে সমাপ্তি করতে হবে। প্রশিক্ষণকালীন সুযোগ সুবিধা, প্রশিক্ষণকালীন বিধি মোতাবেক পোশাক সামগ্রী, থাকা খাওয়া ও চিকিৎসা সুবিধা প্রাপ্য হবেন। জাতীয় বেতনের স্কেলে ১৭তম গ্রেডের ৯,০০০ থেকে ২১,৮০০ টাকা পর্যন্ত আপনারা এখানে কিন্তু বেতন পেয়ে যাবেন এবং বিধি মোতাবেক অন্যান্য বেতন ভাতাদি সহ আনসার ব্যাটালিয়নের সিপাহী পদে
নিয়োগ প্রদান করা হবে। ট্রেনি সিপাহী পদে নির্বাচিত প্রার্থীর মৌলিক প্রশিক্ষণ সফলভাবে সম্পূর্ণ হলে আনসার ব্যাটালিয়নে যোগদানের তারিখ হতে তার 2 বছর শিক্ষানবিশ থাকবে। অর্থাৎ আপনার ট্রেনিংয়ের শেষে যে আপনি যখন যোগদান দিবেন অফিসিয়ালি, তখন থেকে আপনারা শিক্ষানবিশ থাকবেন 2 বছর। শিক্ষানবিশ শেষ হলে 2 বছর সন্তোষজনক চাকরি সম্পূর্ণ হলে তাকে স্থায়ী করা হবে। নিয়োগপ্রাপ্ত প্রার্থীরা বিনামূল্যে পোশাক সামগ্রী, ঝুঁকি ভাতা, চিকিৎসা সুবিধা এবং নিজ ও পরিবারের নির্ধারিত সংখ্যক সদস্যদের জন্য প্রাপ্যতা অনুযায়ী সরকার প্রদত্ত ভর্তুকি মূল্য পারিবারিক রেশন সামগ্রী প্রাপ্য হবেন। আনসার ব্যাটালিয়নের 28তম ব্যাচের সিপাহী পুরুষ পদের যে নিয়োগ বিজ্ঞপ্তি, সেখানে কিন্তু ওনারা চাইলেই পদের সংখ্যক বাড়াতে পারে এবং কমাতে পারে। শিক্ষাগত যোগ্যতা অন্যান্য বিষয়ে প্রার্থী কর্তৃক তথ্যাদির সম্পর্কে তদন্ত পরবর্তীকালে কোনো বিরূপ প্রতিবেদন পাওয়া গেলে উক্ত প্রার্থীকে প্রশিক্ষণ হতে হবে অব্যাহত বা চাকরিচ্যুত করা হবে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় যে আপনি যখন আপনার কাগজপত্র দেখাবেন তাদেরকে, তখন অবশ্যই অরিজিনাল কাগজপত্র দেখাবেন। কারণ আপনি যদি কোনো একটা যে কিছু ভুল প্রদর্শন করেন তাদেরকে, পরবর্তীতে আপনার চাকরি যদি হয়েও যায়, তদন্তে যদি দেখে ওটা ভুল, তাহলে কিন্তু আপনাদের চাকরি চলে যাবে। তাই অবশ্যই সঠিক কাগজপত্রটি তাদেরকে দেখাবেন। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার পুত্রদের ক্ষেত্রে পিতামাতা ও অনুকূলে দাখিলকৃত সঠিক পাওয়া না গেলে প্রশিক্ষণ হতে অব্যাহত হবে। ত্রুটিসম্পূর্ণ, অসম্পূর্ণ, বিলম্বে, ভুল কিংবা মিথ্যা তথ্য সংবলিত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। প্রার্থী অন্য কোনো নিয়মিত বাহিনী যে কোনো সরকারি হতে বহিষ্কৃত চাকরিচ্যুত থাকলে তাকে আবেদনে অযোগ্য বলে বিবেচনা হবে। পুলিশ ভেরিফিকেশন সন্তোষজনক মর্মে বিবেচিত হলে সিপাহী পদে নিয়োগ প্রদান করা হবে। পুলিশ ভেরিফিকেশন ফর্মে কোনো তথ্য গোপন অথবা মিথ্যা তথ্য প্রদান হলে তাকে বাতিল করা হবে। নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার ভাতাদি প্রদান করা হবে। বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা পুত্রদের ক্ষেত্রে প্রমাণক যারা মুক্তিযোদ্ধা কোঠায় যাবেন তাদের কি লাগবে। মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মুক্তিযোদ্ধার মূল সার্টিফিকেট, সাময়িক সনদপত্র এবং আবেদনকারী মুক্তিযুদ্ধ, শহীদ মুক্তিযুদ্ধ এই মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা পৌরসভার মেয়র অথবা কাউন্সিলর বা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদপত্র লাগবে। অবশ্যই মূলটা লাগবে, মূল সার্টিফিকেটটি নিয়ে যাবেন। কেউ আবার ফটোকপি নিয়ে যাবেন না, ফটোকপি নিয়ে গেলে ওটা গ্রহণযোগ্য বলে হয় না। ক্ষুদ্র নিগোষ্ঠী প্রার্থীর ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক মূল বা সত্যায়িত সনদপত্র লাগবে। বিধি মোতাবেক কোটা পদ্ধতি অনুসরণ করা হবে। এই নিয়োগ প্রক্রিয়া চলমান অবস্থায় সরকারের বিদ্যমান বিধিবিধান, কোটা পদ্ধতি, বয়স এবং অন্য কোনো বিষয়ে কোনো প্রকার আদেশ জারি হলে তা যথাযথ অনুসরণ করা হবে। নির্বাচিত আনসার ব্যাটালিয়ন সদস্যদের ক্ষেত্রে বাংলাদেশ আনসার ও গ্রামীণ প্রতিরক্ষা বাহিনী আইন, বিধান ও নীতিমালা প্রযোজ্য হবে। বিজ্ঞপ্তিতে উল্লেখিত হয়নি এমন কোনো সরকারের সর্বশেষ জারিকৃত বিধিবিধান প্রযোজ্য হবে। একটি সতর্কবার্তা কিন্তু দিয়ে দিয়েছে, অনৈতিকভাবে চাকরি পাওয়ার লোভে কারো সাথে কোনো প্রকার আর্থিক লেনদেন করে প্রতারিত হবেন না। আনসার ব্যাটালিয়নের সিপাহী পদে নির্বাচনের বিষয়ে কোনো প্রচারক চক্র বা দালাল চক্র এর সাথে বা এর মাধ্যমে আর্থিক লেনদেনের ঘটনা প্রমাণ হলে চাকরি জীবনের যে কোনো সময় চাকরিচ্যুত হবেন। আপনি আপনার যোগ্যতায় আনসার ব্যাটালিয়ন সিপাহী পদে নির্বাচিত হতে পারবেন। কোনো প্রকার তদবির বা সুপারিশ আপনার অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে। চাকরির পরীক্ষার্থীদের মধ্যে কেউ বয়স, বিবাহ, স্থায়ী ঠিকানা, মামলা সংক্রান্ত বিষয়ে কোনো তথ্য গোপন বা জালিয়াতির আশ্রয় গ্রহণ করলে তার প্রাথমিক মনোনয়ন বাতিল তথা পরবর্তী চাকরি জীবনে বর্ণিত কোনো অনিয়ম ধরা পড়লে চাকরিচ্যুত হবেন। তো এই ছিল সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি। আমি আবার বলি, আনসার ব্যাটালিয়নের 28তম ব্যাচ সিপাহী পদের শুধুমাত্র পুরুষ প্রার্থী, কিন্তু আমি আবার বলি এটা কিন্তু শুধুমাত্র পুরুষ প্রার্থীর নিয়োগ বিজ্ঞপ্তি। যাদের বয়স 19/7/2026 তারিখের ভিতরে, যাদের বয়স 18 থেকে 22 বছর, তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং শুধুমাত্র এসএসসি পাস হলেই, শুধুমাত্র পাস করলেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। এবং আবেদনটি শুরু হবে 27 জুন 2026 এবং শেষ হবে 19 জুলাই 2026 তারিখে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।